নমস্কার বন্ধুরা, আমি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা প্রথম ক্লাসটি আমার দেখেননি তারা আমার প্রথম ক্লাসটি দেখে নেবেন। আজকে আমরা আইএলটিএস এর ফর্ম কমপ্লিশন নামে ক্লাসটি বুঝব। এখন দেখি আইএলটিএস লিসেনিং এর ফর্ম কমপ্লিশন। আইএলটিএস লিসেনিং এর ফর্ম কমপ্লিশন কেমন হয়? এই কোয়েশ্চেন টাইপে ফেস করা কমন প্রবলেমগুলো কী কী, এই কোয়েশ্চেন টাইপ সমাধানের জন্য কি এফেক্টিভ স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সবাই মিলে ইন ক্লাস প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক সেশন। আমরা প্রতিদিনই ফর্ম পূরণ করি। এখানে আছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে স্কুল অ্যাডমিশন ফর্ম। স্কুল অ্যাডমিশন ফর্মের ক্ষেত্রে যে টপিকগুলো থাকে এখানে আপনারা ফর্মটা এক নজরে দেখলেই বুঝতে পারবেন। যেমন স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে হচ্ছে গার্ডিয়ান নেম, এরপর আছে আপনার কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেসের ধাপে ধাপ সব বসাতে হবে। পরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই পাশে হচ্ছে অ্যাড্রেস, ফুল, ফার্স্ট নেম, কান্ট্রি, পাসপোর্ট, এরপরে আছে হচ্ছে সিরিয়াল ওয়াইজ। আপনারা একটু দেখে নিন ভিডিওটা পজ করে। আমি আর ভিডিওটা লং করছি না, কারণ হচ্ছে আমাদের আরও টপিক আছে যা নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে হবে। মোট কথা হচ্ছে এই ফর্ম কমপ্লিশনে এই টপিকগুলাই আসে। আমাদের এই টপিকগুলো কখন ভিডিওতে বলে এটা শুনে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। এরপরে আসে হচ্ছে ফর্ম পূরণের বিভিন্ন ধরনের হয়। ফর্ম বিভিন্ন ধরনের হয়, যেমন পার্সোনাল ইনফরমেশনের ফর্ম হয়, মেডিকেল ফর্ম হয়, অ্যাডমিশন ফর্ম হয়, হোটেল টিকিট বুকিং ফর্ম হয়, ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম হয়, প্রোডাক্ট অর্ডার ফর্ম হয়। তো আমরা ফর্ম কী হয় বুঝে গেছি। এখন এসে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন সহ একটি ফর্ম দেওয়া হবে। ইনফরমেশনগুলো মাঝে কিছু শূন্য স্থান থাকবে এবং অডিও শুনে পূরণ করতে হবে। ফর্ম কমপ্লিশনে সাধারণত ফার্স্ট সেকশনে আসে। অবশ্যই ফর্ম কমপ্লিশনটা প্রথম সেকশনে আসবে। উত্তরটি অডিও থেকে নিতে হবে, অবশ্যই উত্তরটি অডিও থেকেই নিতে হবে। প্রশ্নের উত্তর সবসময় রেকর্ডিং এর অর্ডার অনুসারে হয়। রেকর্ডিং এর অর্ডার অনুসারে মানে যখন একটা কথা যখন প্রথমে বলবে আপনি ঠিক প্রথমেই তার উত্তরটা পাবেন। আর একটু যখন মানে সিরিয়াল ওয়াইজ থাকবে আর কি, প্রথম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কথা বললে আপনার প্রশ্নগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সাজানো থাকবে আর কি। তো উত্তরটি ওয়ার্ড লিমিটের মাধ্যমে দিতে হবে। ওয়ার্ড লিমিট, এখন আসে হচ্ছে আমরা ওয়ার্ড লিমিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ড লিমিট যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনার মার্কস কাটা যাবে। যেমন ধরেন এখানে বলা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস মানে কি? এখানে বলছে একটা ওয়ার্ড দিতে পারবেন, দুইটা ওয়ার্ড দিতে পারবেন, বাট নট মোর, অর্থাৎ নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ দুইটার বেশি নয়। আপনি একটা দিতে পারেন, দুইটা দিতে পারেন, কিন্তু তিনটা দিতে পারেন না। আমি একটু উদাহরণের মধ্যে বুঝাই আপনাদের। যেমন ধরেন পরে আছে হচ্ছে কটন ব্লো শার্ট। কটন ব্লো শার্ট, এখানে আপনি যদি নো মোর দেন 2 ওয়ার্ডস লেখা থাকে তাহলে আপনি এখানে কটন শার্ট দিতে পারেন, ব্লো শার্ট দিতে পারেন, কিন্তু কটন ব্লো শার্ট দিতে পারবেন না, কারণ এখানে ওয়ার্ড লিমিট পার হয়ে গেছে। ওয়ার্ড লিমিট আমাকে নো মোর দেন 2 বলা হয়েছে, অর্থাৎ দুইটার বেশি নয়। তাই আমি এখানে শার্ট দিলেও হবে, ব্লো শার্ট দিলেও হবে, কটন শার্ট দিলেও হবে, কিন্তু কটন ব্লো শার্ট দিলে হবে না। এখন আছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। 1 ওয়ার্ড আগে বলেছি, 2 ওয়ার্ডসও দিতে পারবো, 1 ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার। যেমন ধরেন 3 অ্যাপেল। 3 হচ্ছে একটা নাম্বার, অ্যাপেল হচ্ছে একটা ওয়ার্ড, অর্থাৎ নো মোর দেন 2 ওয়ার্ড অন এ নাম্বার। 2 ওয়ার্ডস অ্যান্ড এ নাম্বার, 1 নাম্বার, আমরা এগুলো দিতে পারবো আর কি। 6 ধরনের ভোকাবুলারি নিয়ে সাবধান থাকতে হবে। যেমন ধরেন অ্যাড্রেস অ্যান্ড নেম, টাইম, নাম্বার, প্রাইস, ডেট।
এরপরে হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড নেম। সাধারণত একটি নাম বা ঠিকানা বানান করে বলে দেওয়া হয়। বানানটি 90% ক্ষেত্রেই চেঞ্জ করা হয়ে থাকে। অর্থাৎ প্রথমে বলা হবে ইটস স্পেলড ARIAN, এরপর বলা হবে নো, ইট ইজ ARYAN। সঠিক উত্তর হবে কিন্তু ARYAN। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরে আসা হচ্ছে নাম্বার। নেগেটিভ স্পিকাররা অনেক সময় জিরোকে ও বলে। একই সংখ্যা পরপর কয়েকবার আসলে তাদের গ্রুপ করে বলা হয়, যেমন 00 বা 000। আমরা এটা জানি যে 00 এবং 000, 00 বললে 2টা 0, 000 বললে 3টা 0 হবে। ডেট অনেকগুলো উপায়ে লেখা হয়ে থাকে, যেমন ওয়ার্ড লিমিট মেনে লিখতে হবে। যেমন সেপ্টেম্বর 6কে আমরা লিখতে পারি সেপ্টেম্বর 6th অফ সেপ্টেম্বর। এখানে 06/09 দেওয়া আছে। আমরা এই ওয়ার্ড লিমিট অনুসারে মান্থ লিখব, বি কেয়ারফুল হয়ে। এরপরে আছে হচ্ছে প্রাইস অ্যান্ড কারেন্সি। প্রাইস যদি বলে অডিওতে যেই কারেন্সি ব্যবহার করা হবে উত্তর সেই কারেন্সিতেই হবে। একটা প্রাইসকে অনেকভাবে বলা হয়, যেমন এটা হচ্ছে ডলার আর এটা হচ্ছে পাউন্ডের চিহ্ন। এখানে আছে ডলার, মানে $8.80। আমরা এই বানান করে এত বড়টা লেখার দরকার নেই, আমরা জাস্ট সামনে চিহ্নটা দিলেই হবে। সেম একইভাবে আমরা সামনে ডলারের চিহ্নটা দিলে এত বড় লেখা লিখতে হবে না। তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে পাউন্ডের চিহ্ন দিলে এত বড় লেখাটা লিখতে হবে না। এরপরে আসে হচ্ছে মেজারমেন্ট। বিভিন্ন ধরনের মেজারমেন্ট আসতে পারে। মেজারমেন্টের সংক্ষিপ্ত করে লেখা যায়, যেমন 6 কিলোগ্রাম। আমার কিলোগ্রাম বানানটা যদি মনে না থাকে তাহলে আমার কেজিএস দিলেও হবে, অর্থাৎ 60 কেজিএস। এরপর আছে 90 মিটার্স। আমার ধরেন 90 মিটার মনে নেই, তখন আমি কি করব, 9m দিলেও উত্তরটা হবে। অডিওতে কনফিউজ করার জন্য অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে। অবশ্যই আপনাকে কনফিউজ করার জন্য অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার অবশ্যই সতর্ক হয়ে তার উত্তর লিখতে হবে। প্রশ্ন অডিও এর শব্দগুলো প্যারাফ্রেজ থাকে এবং সিনোনিম ব্যবহার করতে হয়। প্রশ্নের উত্তর একবারে বলে তা পরে পরিবর্তন করা হয়। ইয়েস, আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নের উত্তরটা একবার বলবে এবং তা আবার পরিবর্তন করে সঠিকটা বলবে। তো আপনার তাদের অ্যাকসেপ্টটা বুঝতে হবে আগে। ওয়ার্ড লিমিট অনুসারে উত্তর দিতে না পারা এটা খুবই দুঃখজনক ব্যাপার। উত্তরের স্পেলিং বা গ্রামার ভুল করা, এটা উত্তরের স্পেলিং বা গ্রামার ভুল করলে অবশ্যই মার্ক কাটা যাবে। ইনস্ট্রাকশনস পড়ে ওয়ার্ড লিমিট খেয়াল করুন এবং তা আন্ডারলাইন করুন। অবশ্যই ইনস্ট্রাকশন পড়ে ওয়ার্ড লিমিটটা খেয়াল করতে হবে এবং আন্ডারলাইন করে কিওয়ার্ড দাগাতে হবে আর কি। প্রশ্নে হেডিং এবং সাব হেডিং পড়ে ফর্মটি নিয়ে ধারণা তৈরি করুন। ফর্মটির হেডিংটা পড়ে অবশ্যই এই ফর্মের প্রতি আপনার ধারণা নিতে হবে। এটা কি স্কুল ফর্ম নাকি পার্সোনাল ফর্ম, ইটিসি। অডিও শুরুর আগে দ্রুত পড়ুন, কিওয়ার্ড আন্ডারলাইন করুন। নাউন, নেম অফ পার্সন, প্লেস, নাম্বারস, ইয়ার্স, ডেট। এরপর আছে সায়েন্টিফিক ওয়ার্ড, যেমন প্যারামিটার, মাইক্রোস্কোপ। উত্তরগুলো কেমন ধরনের ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ হতে পারে তা অনুমান করুন। অবশ্যই আগে অনুমান করতে হবে। অডিও শুরু হলে কিওয়ার্ডস এবং অনুমান করা শব্দ ব্যবহার করে উত্তর খুঁজুন। অডিও শুরু হলে কিওয়ার্ডস অনুমান করে উত্তর খুঁজতে হবে। অডিওর হুবহু শব্দ ব্যবহার করে উত্তর লিখুন। অডিওতে যা বলবে তা হুবহু ব্যবহার করে উত্তর লিখুন। ওয়ার্ড লিমিট, স্পেলিং, গ্রামার পুনরায় চেক করুন। অবশ্যই ওয়ার্ড লিমিটে গ্রামার পুনরায় চেক করে নেবেন, নয়তো ওয়ার্ড লিমিটে এবং গ্রামারের জন্য আপনার নাম্বার কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর মিস করলে সময় নষ্ট করা যাবে না, অনুমান করে পরের প্রশ্নে চলিয়ে যান।
কোনো প্রশ্ন যদি আপনি মিস করেন তাহলে এই প্রশ্নের উত্তরটা আর খুঁজবেন না, কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনার আরও 4-5টা উত্তর মিস হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই কোনো সময় না নষ্ট করে পরের প্রশ্নে আপনি চলে যাবেন। প্রশ্নগুলো একাধিকবার করার চেষ্টা করুন। অডিওতে কয়েকটি প্রশ্ন পড়ে বলা হয়েছে খেয়াল করুন। অডিও এর ব্রেকের উত্তর চেক না করে পরের প্রশ্নগুলো পড়ুন। অডিওতে ডিস্ট্রাক্টর অথবা বাট হাউয়ারের মতো ওয়ার্ড ব্যবহার করে উত্তর বদলানো হয়েছে কিনা খেয়াল করুন। এরা অনেক সময় বার্ট হাউয়ার বলে উত্তরটা বদলিয়ে দেয়, তো এইভাবে আপনারা খেয়াল করবেন যে করুন। অবশ্যই তারা উত্তরটা বদলিয়ে দেয় কীভাবে, বার্ট হাউয়ার ব্যবহার করে। তো আপনাদের আমি ফর্ম কমপ্লিশন কেমন হয় এটা আমার যত সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকবেন। আর আমার কথা যদি বুঝতে পারেন তাহলে আমার সাথে থাকবেন, এবং আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের সব ক্লাসগুলো দিয়ে যাব, এবং আমাকে কমেন্টে জানাবেন আর কি ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আপনাদের উৎসাহে আমি আর উৎসাহিত হয়ে নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা জাগবে আর কি আমার। থ্যাংক ইউ।